বৃষ্টি দেখলে মানুষ নাকি বোনা খিচুড়ি বা খিচুড়ি খাওয়ার জন্য আয়েশ জাগে। আমার আবার বৃষ্টি দেখে আয়েশ জাগেনি, আমার এমনিতেই আয়েশ জাগছে। আজকে ভুনা খিচুড়ি খাবো, সাথে ডিম করে নিয়েছি, ভুনা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি খিচুড়ির জন্য প্রথমেই মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে আমি করে নিচ্ছি, তেলে নিচ্ছি। তো এটা একদম একটু লাল লাল হয়ে আসলে, যখন ভাজা প্রায় হয়ে আসে, তখন একটা স্মেল বের হয়, আপনারা বলতেই পারেন। তো এখন আমিও তাড়াহুড়া করছিলাম আজকে, মানে হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে আমি খিচুড়ি খাবো, তাও মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটা আবার আমাদের এখানে মানে সচরাচর তেমন একটা পাওয়া যায় না, মানে পেতে হলে বসুয়ার যেতে হয়। তারপরও যাক আজকে ভাগ্যবশত পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পর যেই চিন্তা সেই কাজ করা আর কি। আর সাবা মারোয়াও খিচুড়ি অনেকটা পছন্দ করে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি, তারপরে আস্ত রসুন, তারপর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। আর রসুন কিছু আমি আবার মানে বেটে দিয়েছি, ওটার সাথে আবার মানে গরম মশলাও ছিল, অল্প করে, বেশি বেশি না, অল্প করে ইউজ করছি। এটা অপশনাল নাও করতে পারেন, সমস্যা নেই, গরম মশলা বা অনেকে অপশন মানে ইউজ করেন না। তো আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আমি নেড়ে নিচ্ছি। তো খিচুড়ি পছন্দ করেন এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, সবাই কম বেশ অনেক সবাই পছন্দ করে। আমাদেরও মানে সাবা মারও পছন্দ করে, কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না। বাট আজকে হঠাৎ করে কেন যে আমার এত ইচ্ছা করছিল খাইতে আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো শেষ হওয়ার পর আমি চালগুলো আগে থেকে অনেকক্ষণ ছেঁকে রেখেছিলাম, এখন আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে ভালো করে উল্টাই পাল্টে, মানে এই তেলের মধ্যে কতক্ষণ চালটাকে ভেজে নিতে হবে। চালটা আপনি যত বেশি ভালোভাবে ভাজবেন তত বেশি মানে চাল মানে ভাতের ইয়াগুলো একদম হয়, গোটা গোটায় থাকে, মানে ভাঙার হয় না, মানে নরম হয় না বা লেগে থাকে না, একটার সাথে একটা লেগে থাকে না। তো এখানে আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তো আমি এখানে এদিকে আবার ডিম করব, ডিমের জন্য আমি সব কিছু উপকরণ রেডি করে রেখেছি। এদিকে আমার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আমি ডিমটা করব। তো এখন আমার ওই যে এটা প্রায় হয়ে আসছে, তো এখন আরেকবার আমি নেড়ে চেড়ে দিব। এর ফাঁকে আমি আবার ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, ওগুলো রেডি করে রেখেছি, এখন আমি ডিমটা বসাবো। তো এই যে ডিমটা বসানোর জন্য যেহেতু পাতিলটা একটু বড়, তাই আর একটু দূর থেকে ভিডিও করার কারণে তার মানে সব মানে মনে হবে যে উপকরণগুলো একটু কম করে মনে হইতে পারে, আসলে ওরকম বিষয় না। আমি সব কিছু পরিমাণ মতোই দিয়েছি। এখানে কাঁচামরিচের ফালি, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিয়েছি, আর এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। আমি ডিম ভুনাটা আমার অনেক রকমেরই হয়, তো আজকে আমি একটু যেহেতু আমার তাড়াহুড়া ছিল, যার কারণে একটু তাড়াহুড়া করছিলাম। আবার মরিচ একটু বাড়ায় দিতে গিয়ে চিন্তা করলাম যে সাবা মারও তো খাবে, মানে খেতে পারবে না, যার কারণে একটু কম দিয়েছি। তাও তাদের জন্য এত কমই হয় নাই যেহেতু মরিচটা ঝাল ছিল অনেক। তো এই যে মানে আমার কাশি উঠে গেছিলো মানে এই তো এদিকে আমি এটা করার জন্য বসিয়ে দিলাম। এদিকে আবার খিচুড়িও দেখছিলাম, মানে আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ আমি সকালে নাস্তা করি নাই। আমার অভ্যাসগুলোই এরকম, কখনো নাস্তা করি না, কখনো এটা করি না, কখন সব অনিয়মের ঘাটি আমার কাছে। তো এই যে আমি এখন এখানে বেশি পানি দিই নাই, অল্প পানি দিয়েছি, যেহেতু আমি এটা মানে ভুনা করবো, শুকনো শুকনো রাখবো, তার জন্য আমি তেমন একটা পানি ইউজ করি নেই। এখানে আমি আবার টমেটো ফালি করে রেখেছিলাম, তো একটু হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিব। তো অনেকেই আপনার ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজি খায়, আবার চিকেনও খাওয়া যায়, বিফও খাওয়া যায়, মানে যে যেরকম যখন যেরকম যেভাবে সুবিধা করে আর কি। তো আমিও তাই করে ফেললাম। এই যে দেখছেন আমার খিচুড়ির পানি প্রায় শেষ, মানে শেষ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন এই জন্য খিচুড়িগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন অরিজিনাল কালারটা কিন্তু আসছিল না, আসলে কী জন্য আসছিল না বুঝতেছি না, কালারটা কিন্তু বেশ সুন্দর আসছিল, কিন্তু মোবাইলে আমার থেকে এত ভালো লাগছিল না। আর খিচুড়ি যেহেতু হবে একটু হলুদ হলুদ হলদে হলদে ভাব না থাকলে তো হয় না।
তো এখন আমি যে কাঁচামরিচ যেগুলো আমি ফালি করে রেখেছিলাম, ফালিও না, এগুলো আমি আস্তেও দিয়েছি, কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমি আবার এদিকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে দেবো, ঢেকে দিব। এই যে দেখেন আমার এমনিতে চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো কী অবস্থা সবাই, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা রিঅ্যাক্ট, একটা কমেন্টে অনেক বেশি উপকার হয় আমাদের। তাই সবসময় সাথেই থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো আমার এই যে দেখতেই পাচ্ছেন ডিম বোনা প্রায় শেষের দিকে। আমি একদম বেশি শুকাইও ফেলিনি, যেহেতু আমি আজকে কিছু করছি না। তো এটা আমি মোটামুটিও না, মানে মশলাটা একটু মানে একদম টান 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 করি না, হালকা হালকা একটু ঝোল ঝোল ভাব রেখেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এগুলো তো মাছ আমার মানে তরকারিতে বলেন সবজিতে বলেন থাকে। মানে ঘরে না থাকি তখন একটা বিষয়, কিন্তু থাকা অবস্থায় মানে মিস যায় না, অবশ্যই এটা মানে করা হয়। তো এই যে দেখেন এখানে আমার ডিমটা মানে ভুনা প্রায় শেষ। আর এখানে হচ্ছে যে এই যে আমার ভুনা খিচুড়ি। আপনারা চাইলে হুটহাট করে এভাবে বানিয়ে খেয়ে নিতেই পারেন, ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা বা চিংড়ি মাছ ভুনা, যে কোনো একটা হলেই ভালো লাগে। যেহেতু ভুনা খিচুড়ি সব কিছুই ম্যাচ হয়। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আর রসুনগুলো আস্ত আস্ত মানে দেখতে ভালো লাগে, খেতেও অনেক স্বাদ লাগে। কালারটা বেশ ভালোই আসছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করছিলাম অরিজিনাল কালারটা আপনাদেরকে দেখানোর জন্য। তারপরেও মোটামুটি আসছে, খারাপ না, দেখতেই তো পারছেন। তো এই তো এই যে আমার খিচুড়িও প্রায় শেষের দিকে। এই যে আমার ডিম ভুনা একদম জুম করে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে ফেলতেই পারেন যখন হুটহাট মনে চায়। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।